পেহেলগাম হামলার পর আমরা জানি যে পেহেলগাম হামলার পর জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে কিন্তু অনেক প্রশ্নই উঠেছিল। আদৌ সেখানে পর্যটকরা যাবেন কিনা সেই নিয়েই প্রশ্ন উঠেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। আর এই আবহেই বাঙালিদের কাশ্মীরে যেতে এবার নিষেধ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না, তিনি ফরমান জারি করতে পারেন না। পাল্টা আক্রমণ শশী পাজার। বৃহস্পতিবারই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বৈঠক হয়। তারপরে বিরোধী দলনেতার এহেন বক্তব্যে উঠছে সমালোচনার ঝড়। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী আরো জানাবেন। এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, দেখো, শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তাতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। গতকাল ওমর আব্দুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। সেখানে পর্যটন নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে। সেই জায়গাতে শুভেন্দু অধিকারীর মন্তব্য কিন্তু নতুন রাজনৈতিক মাত্রা পাচ্ছে। তিনি বলেছেন যে কাশ্মীরে যেতে বারণ করেছেন বাংলার নাগরিকদের। তিনি বলেছেন যদি যেতে চান জম্মুতে যাওয়ার কথা তিনি বলেছেন। অর্থাৎ জম্মু এবং কাশ্মীরের মধ্যে তিনি একটা বিভাজনের সৃষ্টি করছেন। যতই ভারতীয় জনতা পার্টির তার নেতা এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি বহুত্ববাদের কথা বলেন। তিনি বলেন হিন্দু মুসলমান সবাইকে নিয়েই ভারতীয় জনতা পার্টি চলতে চায়। কিন্তু তারই দলে আরেকজন নেতা যিনি বিরোধী দলনেতার পোস্টে রয়েছেন, তিনি যে মন্তব্য করেছেন তাতে কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে একটা চূড়ান্ত বিভাজনের চেষ্টা করছেন এই বিরোধী দলনেতা। তিনি একটি পোস্টে বসে রয়েছেন এবং সেখানে বসে এই রকমের মন্তব্য তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শশী পাজার তাকে কটাক্ষ করেছেন এবং তাকে আরও কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রায় 81 দিন অতিক্রান্ত যে ভারত সরকারের যে দায়িত্ব ছিল সেখানে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, মূলত যারা পাকিস্তান থেকে যে জঙ্গিরা এসেছিলেন সেই 3-4 জনের খোঁজ এখনও পর্যন্ত 81 দিনেও তারা দিতে পারেননি। কিন্তু তার দলের এক নেতা যেভাবে কাশ্মীর এবং জম্মুর মধ্যে তফাৎ তৈরি করার চেষ্টা করছেন এবং কাশ্মীরে যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন থাকেন, তাই কিন্তু শুভেন্দু অধিকারীর লক্ষ্য হচ্ছে কাশ্মীর। তিনি বলেছেন বাঙালি পর্যটকরা যাতে এই মুহূর্তে কাশ্মীরে না যান, যদি তারা যেতে চান তারা জম্মুতে যেতে পারেন। অর্থাৎ জম্মু এবং কাশ্মীর একটা অখণ্ড ভারতের অংশ, সেখানেই জম্মু এবং কাশ্মীরের মধ্যে তিনি বিভাজন সৃষ্টি করছেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এটিকে রাজনৈতিক কিছু করছেন। যদিও এ নিয়ে শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের, তিনি এখনও পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু তিনি যেদিন এই রাজ্য সভাপতি পদে বসেছেন সেদিনই কিন্তু তিনি হিন্দু মুসলমানের যে বিভাজনের কথা তার থেকে তিনি বেশ কিছুটা দূরে সরে এসে বহুত্ববাদের কথা বলেছেন। তিনি বলেছেন হিন্দু এবং মুসলমান সকলের ভোটই দরকার। কিন্তু তার দলের এক নেতা এইভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে তীব্র বিভাজন সৃষ্টি করছেন তা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কারণ গত কয়েকদিন ধরেই ভারতীয় জনতা পার্টির নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার চূড়ান্ত সংখ্যালঘু বিরোধী মন্তব্য করছিলেন। তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে। এই স্লোগানকে নিয়েই তারা কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনেও লড়াই করেছিলেন। কিন্তু দেখা গেছে যে হাফ ডজন আসন কিন্তু আগের বারের চেয়ে 19-এ যে আসন পেয়েছিল তার থেকে সেই হাফ ডজন আসন তাদের কমেছে। কিন্তু তারপরেও হিন্দু মুসলমান নিয়ে তাদের যে বিভেদমূলক মন্তব্য তার থেকে কিন্তু বিরোধী দলনেতা যেমন সরছেন না, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। তবে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এ নিয়ে নিশ্চয়ই কিছু মন্তব্য করবেন। কিন্তু তিনি যে মন্তব্য শুভেন্দু অধিকারীকে মঞ্চে বসিয়ে এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বার্তা দিয়েছিলেন যে 26-এর যে বিধানসভা নির্বাচন সেখানে হিন্দু মুসলমান সকলেই ভারতীয় জনতা পার্টি ভোট তারা তিনি আবেদন করেছিলেন। কিন্তু বিরোধী দলনেতার এই মন্তব্যকেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক হাতিয়ার করতে চাইছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বিরোধী দলনেতা এ রাজ্যের যে হিন্দু মুসলমান একসাথে বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের মধ্যে একটা বিভাজনের চেষ্টা করছেন এবং বিশেষ করে বাংলার মানুষকে তিনি কাশ্মীরে যেতে বারণ করছেন। তা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট প্রশ্ন উঠছে।
অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অর্থাৎ আমরা দেখেছি যে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ক্ষমতায় আসার পরই কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে হিন্দু মুসলিম ভাই ভাই। কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা তিনি মন্তব্য করেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই। সেই ভাবধারা থেকে কিন্তু সরে আসতে পারছেন না, এই প্রশ্নই দেখা দিচ্ছে। কারণ আমরা জানি যে ওমর আব্দুল্লাহ, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি গতকালই নবান্নে আসেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। কাশ্মীরে আমরা জানি যে পেহেলগাম কাণ্ড এবং তারপরে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হচ্ছে, পর্যটকরা সেখানে যেতে চাইছে। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে পর্যটকরা এখনই সেখানে যাবেন না। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আরো একবার শোনাবো আপনাদেরকে। कश्मीर जाना है तो जम्मू में जाओ, जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए उड़ीसा जाइए। এর পাল্টা শশী পাজা তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদেরকে। তিনি যে কথাগুলো গতকালকে বলেছেন অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন, যারা টেররিস্টরা ছিলেন, যারা পহেলগাঁওতে সেই ম্যাসেকার করেছিলেন, ঠিক তাদের মতোই কথা বলছেন তিনি। তাহলে বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো, তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন। আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না। মাননীয় এলওপি আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন।